নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমনাথ ঘোষ ভুতুবুড়ি ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। সেবক রংপুর রেল প্রজেক্টে ভিডিও আমি আপডেট দিয়ে থাকি, আপনারা ভিডিওগুলো দেখেন। আজকে খুশি খবর দেবো যে সেবক রংপুর রেল প্রজেক্টে যে 15 নম্বর রেলওয়ে ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, তার কিছু দৃশ্য দেখাবো আপনাদেরকে। আমার পেছনে আছে 12 নম্বর রেলওয়ে টানেল, আর আমার অপোজিট সাইডে আছে 11 নম্বর রেলওয়ে টানেল। তার মাঝখানে এই ব্রিজটা তৈরি হচ্ছে, অপরূপ লাগছে দেখতে এখন। আর তার আশেপাশে যে জঙ্গল পাহাড়, তাদের সেই প্রকৃতির মাঝখানে এই ব্রিজটা তৈরি হয়েছে, সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বা দেখাবো। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি একদম নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা নোটিফিকেশানটা অন রাখবেন, তাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকে এই ব্রিজের উপরে আছি। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা উপরে আছি, তো মাঝখানটা আছি। তো আমরা দেখাবো, কিছুটা গিয়ে দেখাবো কেমন দৃশ্যটা লাগছে, আশপাশের দৃশ্যগুলো। চলুন বন্ধুরা, ভিডিও সঙ্গে থাকুন, দেখতে থাকুন, স্কিপ করবেন না বন্ধুরা। স্কিপ করলে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন না। এটা হচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্টে 12 নম্বর রেলওয়ে টানেল। এই টানেল থেকে যখন আপনারা বাইরের দৃশ্যগুলো দেখবেন, সামনে দেখতে পাবেন 15 নম্বর রেলওয়ে ব্রিজ, যেটা কমপ্লিট হয়ে গেছে। আর তার আশেপাশে যে প্রকৃতির সৌন্দর্য অপরূপ, সেটা আপনাদের চোখে পড়বে। আর এই ব্রিজের সম্বন্ধে একটুখানি দেখব, কী কী কাজ হচ্ছে, কী কাজ বাকি আছে। ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। আর সেবক রংপুর রেল প্রজেক্টের কিছু কিছু কথা আপনাদের বলবো, যেটা অজানা আপনাদের কাছে, সেটা উল্লেখ করব। আপনারা কল্পনা করুন বন্ধুরা, যে এই টানেল থেকে যখন ট্রেনটা ক্রস করবে, তখন দেখবেন এই 15 নম্বর ব্রিজ থেকে অসম্ভব একটা ভিউ দেখা যাবে। চারিদিকে জঙ্গল পাহাড়, কোনো জনবসতি থাকবে না এখানে। আর এই ট্রেনটা যখন ক্রস করে 11 নম্বরে যাবে, আরও ভালো লাগবে। এটা হচ্ছে 12 নম্বর টানেল। আর ট্রেনটা যখন এখান থেকে বেরোবে, ক্রস করবে এখান থেকে। আর এটা হচ্ছে 15 নম্বর ব্রিজ। আর এইখানে একটা রেল ট্রাক বসবে, আর এই সাইডে রেল ট্রাক বসবে। আর ব্রিজটা দেখাচ্ছি বন্ধুরা, ঘুরিয়ে এবার দেখাচ্ছি। এই যে হচ্ছে ব্রিজ, দেখুন অপরূপ ব্রিজটা লাগছে, দেখুন দেখতে খুব সুন্দর ব্রিজটা। এর মধ্যে দিয়ে আমি হেঁটে হেঁটে যাবো, আর আপনাদের দেখাবো ব্রিজটা কেমন লাগছে। আর এর আশেপাশের দৃশ্যগুলো দেখুন, এইও চারিদিকটায় জঙ্গল দেখতে পাচ্ছেন, জঙ্গল চারিদিকটায়। আর ব্রিজটা তৈরি হচ্ছে এইখানটায়, মাঝখানটায়। আর দেখুন সাইডগুলো জঙ্গল। আগে যখন আমি অনেক এই রেল ব্রিজে ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম, তখন দেখবেন এখানে অনেক মানুষ ছিল। এখন মানুষ অনেক কমে গেছে। তার কারণ হচ্ছে যতদিন যাচ্ছে এক একটা কাজ শেষের দিকে হয়ে যাচ্ছে। তা আজকে চলুন দেখাচ্ছি নিচে গিয়ে। এ দেখুন ব্রিজটা, দেখুন কত সুন্দর লাগছে, দেখুন এ হচ্ছে ব্রিজ। আর ওই ছোট্ট সামনে দেখতে পাচ্ছেন গোল আকৃতি, ওটা হচ্ছে 11 নম্বর টানেল। এই ট্রেনটা যখন 11 নম্বর থেকে এই ব্রিজের মধ্যে দিয়ে উপর দিয়ে ক্রস করবে, আর 12 নম্বরের মধ্যে দিয়ে যাবে আমার অপোজিট সাইডে, তখন কত সুন্দর লাগবে ভিউগুলো আপনি ভাবুন আপনারা। এই যে এইগুলো হচ্ছে রেল ট্র্যাক বসবে, এই জায়গাটায়, আর এই জায়গাটায় রেল ট্র্যাক বসবে। আর এই বেটা হচ্ছে ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। এ হচ্ছে রেলওয়ে ব্রিজটা, কত সুন্দর লাগছে দেখুন, দেখতে পাচ্ছেন দারুণ একটা জায়গা আমাদের তৈরি হচ্ছে। মানে এখানে আশপাশে কোনো বাড়ি থাকবে না, আর অসম্ভব ভিউগুলো দেখতে হবে। সামনে দেখতে পাচ্ছেন ওই যে হলুদ পেন্ট হচ্ছে, ওগুলো পেন্ট করা বাকি আছে মাঝখানটায়। আর এই সব দৃশ্যগুলো দেখতে পাবেন, এগুলো কোনো বাড়ি ঘর নেই, দেখতে পাবেন এইসব যেগুলো আছে। এখন শ্রমিক ভাইয়েরা কাজ করছে এখানে, তো এইগুলো সব উঠে যাবে, এগুলো পাশে উঠে যাবে সব। আর আরও সুন্দরভাবে তৈরি হবে ব্রিজটা। সেবক রংপুর রেল প্রজেক্টে যে 15 নম্বর রেলের ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু কাজ বাকি আছে, যেমন পেন্টিং হচ্ছে ব্রিজটা, এবং ছোটো ছোটো কাজগুলো বাকি আছে। আর আমি এমন একটা জায়গা থেকে দেখাবো, এই ব্রিজটার যে ভিউটা, অসম্ভব ভিউটা আপনাদের দেখাচ্ছি। আর যখন আপনারা ট্রেনে করে আসবেন, যখন ক্রস করবেন এই 15 নম্বর ব্রিজটাকে, তখন অসম্ভব ভিউগুলো আপনাদের চোখে পড়বে।
আমার পেছুতেই আছে দেখুন এই ব্রিজটা, উপর থেকে দেখাচ্ছি কত সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। চারিদিকে পাহাড় জঙ্গল এবং একটা ছোট নালা আছে, যেটা হচ্ছে ওই ঝর্ণা ঝর্ণা জলের নালাটা আছে, ওই নালাটা দেখতে পাবেন। আর অসম্ভব ভিউগুলো আপনাদের দেখতে পাবেন। চলুন বন্ধুরা, আমি দেখাচ্ছি 15 নম্বর রেলওয়ে ব্রিজটা কেমন লাগছে। দেখুন কত সুন্দর লাগছে ব্রিজটা, উপর থেকে দেখাচ্ছি। আর এগুলো পাহাড় দেখতে পাচ্ছেন, ব্রিজটা কত সুন্দর লাগছে দেখুন। আমি ব্রিজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন পেন্টিংয়ের কাজ চলছে। এই হচ্ছে ব্রিজটা। আর এইখানটা নিচেটা রেলওয়ে টানেল, যেটা হচ্ছে 12 নম্বর রেলওয়ে টানেল। আর এই যে ব্রিজটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন। ভবন পিপাসুদের জন্য খুশির খবর যে আজকে সেবকরংপুর রেল প্রজেক্টের 15 নম্বর রেলওয়ে ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। ঠিকঠাক কাজ চললে 2027-এর লাস্ট দিকে ট্রেনে করে আপনারা আসতে পারবেন এই রেলপথ ধরে। বন্ধুরা, যারা ভ্রমণ করতে ভালোবাসে তারা এই রেলপথ ধরে একদিন সিকিমে যাবে, এটা খুশির খবর। প্রথম হচ্ছে যারা অনেকে ভালোবাসে সমুদ্র, কেউ ভালোবাসে পাহাড় জঙ্গল প্রকৃতির দৃশ্য দেখতে। তো যারা আপনারা অনেকবার এসছেন সিকিমে, তারা হয়তো সড়ক পথে এসছেন প্রকৃতি দেখতে দেখতে। এবার চালু হবে রেলপথ। রেলপথটা এমন জায়গা দিয়ে তৈরি হচ্ছে যেখানে জনবসতি নেই। আপনার প্রকৃতির যে দৃশ্যগুলো আপনাকে বারবার মনোমুগ্ধ করবে এই রেলপথ ধরে আসার জন্য। কিছু বছর অপেক্ষা করার পর আর আমরা সেই অপেক্ষায় এই পরিবেশগুলো দেখব ট্রেন থেকে, এটাই আনন্দদায়ক হবে আমাদের জীবনের প্রথম। সেবকরংপুর রেল প্রজেক্টে 15 নম্বর রেল ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু কাজ বাকি আছে। যত দিন যাচ্ছে এই রেল প্রজেক্টটার কাজগুলো একের পর এক সমাপ্তি হচ্ছে, মানে শেষের দিকে হয়ে যাচ্ছে। ব্রিজ অনেক 2-3টে ব্রিজ কমপ্লিট হয়ে গেছে এবং রেল টানেলগুলো কমপ্লিট দিকে চলছে। কিছু কিছু জায়গায় রেল ট্রাক বসানো হয়ে গেছে বন্ধুরা, স্টেশনও তৈরি হচ্ছে। সব মিলিয়ে আর কিছু বছর অপেক্ষা করার পর মানে 2026-এর লাস্ট দিকে ট্রেন চালানোর সম্ভাবনা খুবই, ঠিকঠাক কাজ চললে। আর বন্ধুরা, মধ্যবিত্ত মানুষদের জন্যই খুবই সুখবর যে এই রেল ট্র্যাক ধরে একদিন সিকিমে পৌঁছাবে কম পয়সায় কম খরচে। এইটাই মানুষ চাইছে এখন। বর্তমানে যে বাজারে যে মূল্য বৃদ্ধি হয়েছে বা ঘোরার জন্য খুবই কষ্টকর মধ্যবিত্ত মানুষদের জন্য, তা এই একই ট্রেনে যদি কলকাতা বা শিয়ালদা থেকে আপনি সিকিম পৌঁছাতে পারেন, এর থেকে আনন্দদায়ক কিছু হতে পারে না বন্ধুরা। চলুন আর কিছু বছর অপেক্ষা করার পর ধৈর্য ধরুন আপনারা, একদিন আমরা এই টানেল রেলওয়ে ব্রিজ বা স্টেশনে আমরা পৌঁছে যাব এই একটা ট্রেনের মাধ্যমে, যেটা হচ্ছে বাংলা এবং সিকিমের দুটো রাজ্যকে জুড়ে দেবে এই রেলপথ। চলুন বন্ধুরা, দেখা যাক আরও কী কী কাজ আছে। বন্ধুরা, সেবকরংপুর রেল প্রজেক্টটা একটা ইম্পর্টেন্ট একটা রেলওয়ে প্রজেক্ট, যেটা হচ্ছে কিছু বছরের মধ্যে যে ট্রেন চলবে, যে আমরা একই ট্রেনে সিকিমে আসতে পারবো, সহজ পথ হয়ে যাবে আমাদের কাছে। এই সেবকরংপুর রেল প্রজেক্টের যে কিছু জানা অজানা তথ্য আমি আপনাদের তুলে ধরবো। সেটা হচ্ছে সেবকরংপুর রেলওয়ে লাইন হলো ভারতের পশ্চিমবঙ্গ এবং সিকিম রাজ্যগুলোর সাথে সংযোগকারী লাইন। এটি জলপাইগুড়ি আলিপুরদুয়ার শামুকতলা রোড লাইন থেকে সেবক রেলওয়ে দার্জিলিং জেলার শিলিগুড়ির কাছে সেবক টাউন থেকে শাখা প্রবাহিত হয় এবং পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার গ্রাম শহর মধ্য দিয়ে চলবে এবং সিকিমের রাজধানী গ্যাংটক পর্যন্ত বাড়ানো হবে। এই রেল লাইনটি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জোন আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগের অধীনে পড়বে। এই ব্রিজটা দেখুন, নিচে যে ফাউন্ডেশনগুলো লাগানো আছে, সাপোর্টগুলো লাগানো আছে, এগুলো সম্পূর্ণ খুলে যাবে। আর এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, ওই সাইডটা খোলা গেছে, এই সাইডটা খুলে গেছে। আর আপনাদের যেটা বলছিলাম, এই ঝর্ণা জলে যে নালাটা দেখতে পাবেন ব্রিজ থেকে।
প্রকল্পে 14টা টানেলের মধ্যে 12টা টানেল কাটা হয়ে গিয়েছে। দ্রুত প্রকল্প চালু করতে রেল লাইন বিছানোর কাজও শুরু হয়ে গেছে। রেল ব্রিজগুলি তৈরি হয়েছে এখনও পর্যন্ত 17টা ব্রিজের মধ্যে 6টা ব্রিজ কমপ্লিট হয়ে গেছে। আর যে ব্রিজটা দেখছেন আপনারা সেটা হচ্ছে 15 নম্বর রেলওয়ে ব্রিজ। সেবক থেকে রংপুর যে রেলপথ তৈরি হচ্ছে সবচেয়ে দৈর্ঘ্য টানেলের দীর্ঘ প্রায় 5 কিলোমিটার। সেতু তৈরি হচ্ছে 17টা। আর তার মধ্যে কালীঝোড়া স্টিলের সেতু ইতিমধ্যে নিত্যযাত্রীদের নজরে পড়ে গেছে। আরও একটি সেতু তৈরি হবে যেটা দেখা যাবে NH10 থেকে তিস্তা বাজার এলাকার রেলওয়ে সেতু। 8 ও 10 নম্বর টানেলের তৈরি কাজ চলছে যেটা ওপেন এখনো হয়নি। আর 5টি টানেলের রেলপথে রেল বিছানোর কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। আর কিছু বছর অপেক্ষা করার পর আমরা 2027-এর ঠিকঠাক কাজ চললে আমরা এই রেলপথ ধরে একদিন চলে আসব আমরা ট্রেনে করে। এটাই হচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্টের 11 নম্বর রেলওয়ে টানেল। আর দেখুন কত সুন্দরভাবে তৈরি করেছে টানেলটাকে, কত সুন্দর লাগে দেখুন। এই টানেল থেকে যখন ট্রেনটা ক্রস করে 15 নম্বর রেলওয়ে ব্রিজের সামনে যাবে দেখতে পাবেন অপূর্ব একটা সৌন্দর্য দেখতে পাবেন। পেছু দিকে পাহাড় জঙ্গল আর তারই মাঝে তৈরি হয়েছে একটা অপূর্ব রেলওয়ে ব্রিজ। আপনাকে বারবার হাতছানি দেবে যে এই ব্রিজ টানেল দিয়ে যখন ট্রেন চলবে তখন বারবার আপনাকে হাতছানি দেবে এই সিকিমে আসার জন্য, অপরূপ দৃশ্যগুলো দেখার জন্য। এটা হচ্ছে 15 নম্বর রেলওয়ে ব্রিজ। আর এই ব্রিজটা দেখুন অপূর্বভাবে তৈরি হয়েছে, সুন্দর লাগছে একদম। মানে বিশ্বাসই হয় না যে এই জঙ্গলের মাঝে যে এই ব্রিজটা তৈরি হয়েছে। আপনাকে হাতছানি দেবে সিকিমে আসার জন্য বারবার। বন্ধুরা, এই যে জঙ্গল নদী বা এই প্রকৃতির যে দৃশ্য দেখতে দেখতে ট্রেনে করে একদিন যাবেন আপনারা, তো মানুষ কোনোদিন ভাবতে পারেনি, সিকিমের মানুষও কোনোদিন ভাবতে পারেনি, বা পশ্চিমবাংলার কালিম্পং বা দার্জিলিং ডিস্ট্রিক্টের মানুষও কোনোদিন ভাবতে পারেনি এরকম জঙ্গলের ভেতর দিয়ে একদিন ট্রেন চলবে, এটা কোনোদিন ভাবতে পারেনি। আপনাদের এরম জঙ্গল বা পাহাড় বা আপনাদের যে এসব যে দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদেরকে, তো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা। আর এই ট্রেনে করে আপনারা সফর করবেন, আমিও চাই যে আপনারা করুন, কম পয়সায় কম খরচে, আর সময়টা খুবই কম লাগবে। আর এরকম যদি দৃশ্য দেখতে পাওয়া যায়, চারিদিকটা জঙ্গল পাহাড় প্রকৃতির টানে অনেক সিকিমের মানুষ ঘুরতে আসে। আর এই টানেই একদিন ট্রেনে করে আসবো বা আপনারাও আসবেন। তো আমি বলি যে যেখানে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করুন এই প্রকৃতির দৃশ্যটা কেমন লাগছে। বন্ধুরা, আজকে সেবক রংপুর রেল প্রজেক্টের যে 15 নম্বর রেলওয়ে ব্রিজটা কমপ্লিট দেখালাম ভিডিওর মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর এরকম যদি ভিডিও দেখতে চান যে টানেল বা ব্রিজ বা রেলওয়ে স্টেশনে, তো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। আর আমি চাইবো যে এই টানেল বা ব্রিজের মধ্যে দিয়ে একদিন ট্রেনে করে আসুন, এটা আমি কামনা করব। সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।